সেই সময় সাবিত্রী চ্যাটার্জিরা প্রচণ্ড গরিব ছিলেন। নাটকের রিহার্সালে সাবিত্রীকে নিয়ে যাওয়ার জন্য উত্তম কুমার সাবিত্রীর বাবাকে 50 টাকা করে দিতেন। সাবিত্রীর বাড়িতে এসে উত্তম কুমার সাবিত্রীকে গাড়ি করে নিয়ে যেতেন। সাবিত্রীর মনে তখন উত্তম কুমারের প্রতি গভীর প্রেম। সকাল থেকে প্রতীক্ষায় থাকতেন কখন উত্তম কুমারের সাথে দেখা হবে। উত্তম কুমারের ব্যক্তি জীবনে যত্নের ও ভালোবাসার অভাব ছিল। ঘরোয়া মেয়ে সাবিত্রীর মধ্যে একটা পরম নিশ্চয়তার জায়গা খুঁজে পেয়েছিলেন তিনি। আস্তে আস্তে উত্তম কুমার সাবিত্রীদের বাড়ির ঘরের ছেলের মতো হয়ে গেলেন। সম্পর্ক তখন গভীর থেকে গভীরতর। উত্তম কুমার তখন তার ব্যক্তি জীবনের দুঃখের কথা ভাগ করে নিতেন সাবিত্রীর সাথে। তার অসফল বিয়ের কথা বলতেন। সবসময় মুচড়ে থাকতেন তিনি। সাবিত্রী তখন তাকে 10 হাতে আগলাতেন। তখন স্টার থিয়েটারে শ্যামলী নামে একটা নাটকে অভিনয় করতেন তিনি। শ্যামলী নাটকে অভিনয় করে সাবিত্রী চ্যাটার্জির আর্থিক অবস্থা বেশ ভালো হয়ে গেল। একটা গাড়ি কিনে ফেললেন তিনি। সেই গাড়িতে করে স্টার থিয়েটারে আসার সময় একদিন উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জিকে বললেন, আজকেই যদি আমাকে কথা না দিস যে তুই আমাকে বিয়ে করবি, তাহলে আজ থেকে সম্পর্ক শেষ হয়ে যাবে। চল আমরা কোথাও পালিয়ে যাই, কেন আমরা সংসার করতে পারবো না? কিন্তু সাবিত্রী দেবী ওই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন। তিনি আরেকটি মেয়ের সংসার ভাঙতে চাননি। এরপর একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। নাটক শেষে সাবিত্রী দেবী যখন গ্রিন রুম থেকে বের হচ্ছেন, এক রণচণ্ডী রূপ ধারণ করে হাজির হলেন গৌরী দেবী। গৌরী দেবী হলেন উত্তম কুমারের প্রথম স্ত্রী। গৌরী দেবী তাকে দেখে ভয়ঙ্কর হয়ে উঠলেন। হাত ধরে টানতে টানতে গালাগালি দিতে দিতে তাকে হল থেকে বের করে নিয়ে আসতে লাগলেন। বলতে লাগলেন, নচ্ছার মেয়ে ছেলে, এত বড় সাহস তোমার, আমার সংসার ধ্বংস করবে। গৌরী দেবী তখন মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। তার ঘৃণার উত্তাপে তখন পুড়ছেন সাবিত্রী দেবী। সাবিত্রী দেবী তখন খ্যাতির মধ্য গগনে, অথচ জনতার মধ্যে দিয়ে অমন অসম্মানজনকভাবে তাকে টানতে টানতে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তম কুমার ছুটে এসে বললেন, কি করছো তুমি? ওকে ছেড়ে দাও। সেদিকে কর্ণপাত না করে গৌরী দেবী টানতে টানতে সাবিত্রীর গাড়িতে তুলে উত্তম কুমারকে বললেন, গাড়িতে ওঠো, আজকে এই নচ্ছার মেয়ে ছেলেটার মজা দেখাচ্ছি। একথা শুনে উত্তম কুমার সুবোধ বালকের মতো গাড়িতে উঠে বসলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।